সকলকে হ্যাপি সানডে। আর আজকে জামাই ষষ্ঠীর জন্য আমি সেজে ফেলেছি। পুরো সাজটা তোমাদেরকে দেখাবো অতি অবশ্যই, কিন্তু সকাল থেকে এই রবিবার দিন বৃষ্টি আর একটুখানি ওই ল্যাদ খাওয়া মুড নিয়ে শুরু করে দিলাম রোববার। কারণ আজকে রোববার হলেও আমাদের দিনটা সবসময় রোববারের মতো হয় না, কারণ এমনই একটা প্রফেশনে আছি। তো কালকে সৌরভের শুটিং ছিল বলে কালকে জামাই ষষ্ঠী ঠিক এইভাবেই হয়েছে, কিন্তু আজকে হবে জমিয়ে খাওয়া দাওয়া। শুধু খাওয়া দাওয়া নয়, তার সাথে কাজকর্মও রয়েছে। তাই খাওয়া দাওয়ার জন্য একটু ভালো করে সাজুগুজু করে নিলাম, আর সাজুগুজু করবো আর তোমাদেরকে দেখাবো না, এটা তো হয় না। তো আমার এই বেস আর আজকে টাইমটা যেহেতু কম ছিল, এই কনসিলার আর যেটা ফাউন্ডেশন দুটোকে একসাথে চটপট করে মেখে ফেলেছি। মানে ম্যাক আর প্যাক দুটো একসাথে আমি মেখে ফেলেছি। আর তার আগে স্টুডিও ফিক্সও দিয়ে নিয়েছিলাম। আর এটাকে চটজলদি মেকআপ বলে। হ্যাঁ, যখন হাতে সময় থাকে না তখন চটপট সাজার জন্য এটা হচ্ছে আমার ফাঁকিবাজি মেথড। আর তার সাথে হুডা বিউটির এই পাউডারটা আমি ফিক্স করার জন্য দিলাম, এবং তারপর স্টুডিও ফিক্স দিয়ে চটপট বেসটা যখন সেরে ফেললাম, তারপর ওই যে গাল কাটা নাক কাটা সব কাটাকুটি সব শুরু হয়ে গেল। সেটা শুরু হওয়ার পরেই যেটা করলাম সেটা হচ্ছে আমার আইজ। আর আইজ আমি খুব একটা বেশি করি না, আর সাজতেও খুব যে অসাধারণ ভালোবাসি তা নয়। মেকআপটা তো করতে হয়, কারণ একটু ভালো করে যখন সাজুগুজু করবো ভাবি, তখন মেকআপ তার একটা অঙ্গ হয়ে যায়। তো চটপট করে আমার আইব্রোর থেকে শুরু করে আর যা যা আছে চোখ নাক মুখ সব ফিক্স করে ফেললাম। আর এটা আমার খুব সাফোরার একটা খুব ভালো ফেভারিট আই প্যালেট। তো এই আই প্যালেটের মধ্যে নিউড অনেকগুলো শেড আছে, আর আমি নিউড মেকআপ করতে খুব ভালোবাসি। লাউড মেকআপ একেবারেই পছন্দ করি না, আর কোথাও গিয়ে লাউড মেকআপটা আমাকে মানায় না, সেটাই আমার মনে হয়। তো এই যাই হোক, তাড়াতাড়ি করে মেকআপটা করে ফেললাম। কালকে তো আমাদের কিছু সাজগোজ হয়নি, কিছুই হয়নি, কিন্তু আজকে ভাবলাম যে সুন্দর করে সেজে খাওয়া দাওয়াও হবে। আর তার সাথে আর কি হচ্ছে সারাদিনে সব কিছুই তোমাদের কাছে শেয়ার করব, কিন্তু তার সাথে সাজগোজটা শেয়ার করব না, সেটা তো হয় না। আর এই মেকআপ ভিডিও তোমরা সবসময় খুব ভালোবাসো, আর মেকআপ করতে করতে তোমাদেরকে এই জন্যই দেখাই, যারা একেবারেই মেকআপ করতে পারো না, সেটা সংখ্যা হয়তো খুবই কম, তাদের জন্য চটপট মেকআপের এই পদ্ধতিগুলো দেখিয়ে দিই, যাতে তোমরাও ইচ্ছে না থাকলেও একটু মেকআপ করে সুন্দর করে সাজুগুজু করে বেরোতে পারো। এর সাথে সাথে ব্লাশ অন দিয়ে দিলাম। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবে, কোনো ডিটেলস লাগলে ডেফিনেটলি জানাবে, আমি উত্তর দেবো। তার সাথে এই ম্যাকের লিপস্টিক এবং একটা ফেসেসের একটা লিপ গ্লস ইউজ করে নিলাম, যেটা আমার খুব ফেভারিট, দুটোই খুব ফেভারিট। এবং এই নিউড কালারেরই লিপস্টিক ইউজ করতে আমি ভালোবাসি, অ্যাকচুয়ালি মেকআপটাই খুব নিউড করতে ভালোবাসি। তো চটপট করে এটা করার পর, যেহেতু আমার কার্লি হেয়ার, আর আমি এই কার্লি হেয়ার ছোটোবেলা থেকেই মোটামুটি ফেস করে চলেছি, আর এখন আমি আর স্ট্রেটনিং স্মুথনিং কিছুই করাই না, সেটা তোমরা সবাই জানো। তো এই জন্য আমি একদম হেয়ার স্ট্রেটনার দিয়ে ফিক্স করে নিলাম চুলটা। এবার তো শাড়ি নিজেকে পরতে হবে, ওই যে সব ঠিক আছে, কিন্তু ওই প্লিট করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় একা একা, তাও করে ফেললাম আর সুন্দর করে সেজে ফেললাম। ভাবলাম আজকে টিপটা পরেই নেবো, কি বলো? টিপটা পরে ভালো লাগছে কিনা অতি অবশ্যই জানিও। আর তার সাথে যেটা না করলে একদম অসম্পূর্ণ, সেটা ওই এক চুটকি সিন্দুর, ওইটা হয়ে গেল। এবং তার সাথে যেটা এখন করব সেটা হচ্ছে, মানে এখন নয়, একটু পরে পরবো, সেটা হচ্ছে খাওয়া দাওয়া। কিন্তু তার আগে ওই যে জুয়েলারি সিলেক্ট করতে গিয়ে কোনটা পরবো আর কোনটা পরবো না ভাবতে ভাবতে এটা পরে ফেললাম। আর এটা পরার সাথে সাথে এই সুন্দর আংটিটা কেমন লাগছে জানিও। আর এইগুলো কোথা থেকে কিনেছি সেগুলো প্লিজ আমাকে জিজ্ঞেস করো না, কারণ আমি ম্যাক্সিমাম এই সমস্ত জুয়েলারি কিনে থাকি হচ্ছে গড়িয়াহাটের ফুটপাথ থেকে, আর সেটা কবে কিনেছি সেটাও আমি জানি না। এগুলো সব জমাই আর আমার ভালো লাগে। ব্যাস, এই সাজটা তোমাদেরকে, মানে তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানিও, কারণ তোমাদের সাথে শেয়ার করলাম আজকে জামাই ষষ্ঠী স্পেশাল সাজ। আর তোমাদের সাজটাও যদি তোমরা ছবি আমাকে পাঠাও কমেন্ট বক্সে, আমি ডেফিনেটলি দেখে খুব খুশি হব, কারণ তোমাদের সাজগুলোও আমি দেখতে চাই। যেমন আমার সাজ তোমরা দেখবে, তেমন তোমার সাজ, তোমাদের সবার সাজ আমি দেখবো। এটাই এবার জমিয়ে কি খাওয়া দাওয়া হচ্ছে সেই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর সারাটা দিন খাওয়া দাওয়া কাজকর্ম কিসের মাধ্যমে কিসের মধ্যে দিয়ে কাটাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই জানিও, ভালো লাগলে শেয়ার করো।